আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে নদীর একদম নদীর মাছ, এগুলো হচ্ছে যে আমাদের গ্রামীণ পদ্ধতিতে রান্না করে দেখাবো। তো এগুলো হচ্ছে যে অনেক একটা মাছ মানে একসাথে অনেক ধরনের মাছ আছে। যেমন আছে যে এখানে আছে ইচা মাছ, তারপর হচ্ছে সাইয়া মাছ, তারপরে উলুয়া মাছ, তারপরে হোয়া মাছ। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, একদম সংমিশ্রিত মাছ বলা যায় এটারে। মাছের একটা কম্বো প্যাকেজ। তো এগুলো হচ্ছে যে আজকে রান্না হইব। তো আমাদের হচ্ছে যে একবার এই গ্রামীণ পদ্ধতিতে রান্না হইব, আমাদের গ্রামে যেভাবে রান্না করে। আজকে নরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, একদম শক্ত, একদম শক্ত মাছ। এই মনে ওই দুপুর রাতকের জোয়ার, বেন রাতকের জোয়ার। বেনের জোয়ার হইলে অনাইন থাকতো না, আরো হর আইনতো হইতো মাছ। এগুন লালিছে, এগুন লালিছে না গো, কর্কেট গিয়েছে এবং লালিছে। তো এগুনের কেজি হচ্ছে 200 নিয়ে। এগুন আরে আনতে গেছিল, আনলই নো। ইচ্ছা মাছ তো একদিন আনুম, একদিন আনিয়ে কিনে একদম এক্সট্রা ভাবে ভাজি হইব শুধু। অন্য আরো কিছুদিন হরে, আরো কয়েকদিন হরে হা জানি হেঁটো আবার চিনতে। এখানে হচ্ছে যে মাছগুলো কুটার পর হচ্ছে যে সময় আনছিলাম ওই সময় তো সবগুলো একসাথে ছিল। এখন কুটার পর ধোয়ার পর হচ্ছে যে এগুলো হচ্ছে হোয়া মাছ, এগুলো হচ্ছে ইচা মাছ, তারপরে এগুলো হালকা কিছু সাইয়া মাছ, আর এখানে সাইয়া মাছের তেল। তো সবগুলো মিলে হচ্ছে যে এখন ডিসিশন হইব যে কোনটা কি দিয়ে রান্না হবে। ঠিক আছে, তো ইচা মাছ যেগুলো আছে এগুলো হচ্ছে যে এখানে শাক আছে, শাক তুলে এনেছি, তো এই শাক দিয়ে রান্না হইব। আর হোয়া মাছ যেগুলো আছে এগুলো হচ্ছে যে সাইয়া মাছ যেগুলো আছে এগুলো এক্সট্রা ভাবে মরিচ দেওয়া হবে। আর হোয়া মাছ যেগুলো আছে এগুলো হচ্ছে যে সেম টমেটো আছে, টমেটো দিয়ে মরিচ দেওয়া হবে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো রসুন, এবং এখন দেওয়া হইতেছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো এখন দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এই মেশা আসলে পেঁয়াজ কুচি না হলে একেবারে হয় না বললে চলে। তো এই জন্য পেঁয়াজ দিতে হবে মাস্ট। পেঁয়াজ, রসুন, মশলা এগুলো দিতে হইব, আদা বাটা এগুলো কিন্তু মাস্ট লাগবে। তো এই মাছগুলো আসলে অনেক স্বাদের একটা মাছ, এগুলো কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো এখন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো তেল। যে তেল খান ওই তেল দিবেন। আমরা সয়াবিন তেল খাই, আমরা সয়াবিন তেল দিতেছি। তো এরপর দেওয়া হইতেছে পরিমাণ মতো লবণ, যে পরিমাণ লবণ লাগে মাছ অনুযায়ী। এরপর দেওয়া হইতেছে মরিচের গুঁড়া। তো মরিচ তো মাস্ট লাগবো। তো এখানে যে মরিচ দিন, আমরা কাঁচা মরিচ প্লাস হচ্ছে শুকনা লঙ্কা দুইটাই দিব। কাঁচা লঙ্কা প্লাস শুকনা লঙ্কা দুইটাই দিতে হইব। তো এটাতে আসলে কাঁচা লঙ্কা দিলে সবচেয়ে আবার কালারটা আসতো না। তো এই জন্য হচ্ছে যে শুকনা লঙ্কা কিছু আর হচ্ছে কাঁচা লঙ্কা কিছু, দুইটাই মিক্স আর কি। তো এটা দিয়ে দিতেছি। তো আবার কেউ হচ্ছে যে শুকনা লঙ্কা বাটাও দেন, ওইটাও দিতে পারেন, যেটা দেয় আর কি। তো কাঁচামরিচ মাস্ট লাগবে। কাঁচামরিচ স্কিপ করলে, কাঁচামরিচ না দিলে আসলে অতটা ভালো লাগবে না খাইতে। কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার আছে। তো হচ্ছে কাঁচামরিচ, তো কাঁচামরিচ, আদা বাটা সবগুলো দেওয়ার পর এবার হচ্ছে মিক্স করার পালা। তেল দেওয়ার পর সবগুলো দেওয়ার পর এবার হচ্ছে মিক্স করার পালা, প্লাস সাথে হালকা কিছু পানি। তো হালকা কিছু পানি দিয়ে দিতে হইব। তো এখানে হচ্ছে যে পানি দেওয়ার পরে হচ্ছে যে এটা ঢাকনা দিয়ে ঢেকে এরপরে চুলে তুলে দিতে হইব। খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন ঢাকনা দিয়ে ঢাকি দিতেছি। ঢাকনা দিয়ে ঢাকি হচ্ছে যে চুলে তুলে দিব। এখানে হচ্ছে যে যেগুলো তুলে দেওয়া হয়েছে ঢাকনা দিয়ে, এখন ঢাকনা উঠাইছি। তো এখন হচ্ছে যে একটু লাড়ি দেওয়া হইব। তো একেবারে সুন্দর একটা ফ্লেভারও বাইরেছে, অস্থির লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। তো একেবারে হয়ে আসছে। তো ধন্যবাদ আছে, ধন্যবাদ দিয়ে দিব এখন। তো এখন হচ্ছে যে ওই মাছগুলো উলুয়া মাছ আর ইয়ে মাছের সাথে এখন ধন্যবাদ দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে যে তরকারি একদম প্রায় হয়ে আসছে। তো
এখন ধনিয়া পাতা দিয়ে হয়েছে, এখন হচ্ছে যে একটু লাড়ি চাড়ি দিয়ে হইলেই হচ্ছে যে তরকারিটা হয়ে গেছে আর নামাই ফেলবো। খুব সুন্দর একটা কালার আসছে এবং খাইতে মনে হইব যে অনেক টেস্ট হইব, এরকম একটা কালার আছে। দেখা যাক, আর ঘ্রাম তো উঠছেই সুন্দর। এখন হচ্ছে সাইয়া মাছের তেল যেগুলো হয়েছে, অল্প কিছু তেল ওগুলো হচ্ছে যে দিয়ে দেওয়া হয়েছে, আর পাশাপাশি কিছু তেল দিয়ে হইতেছে। তো এখানে হচ্ছে যে যে শাকগুলো আছে এগুলো হচ্ছে ভাজা হইব একদম খুব সুন্দরভাবে। এখন হচ্ছে যে ওই মাছ যেগুলো হয়েছে, যে মরিচ পাতা যেগুলো গুঁড়া করবে আর কি, ওগুলোর সাথে হলুদ দেওয়া হয়েছে হালকা কিছু। তো এখন দিয়ে দিতেছি হচ্ছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি, মানে ভাজা ভাজা হয়ে আসছে আর কি। ভাজা ভাজা হয়ে আসার পর হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে দিছি, এরপরে দিয়ে দিছি পানি। তো এরপরে দিয়ে দিতেছি পরিমাণ মতো হালকা, বেশি না, কারণ যেহেতু কাঁচা লঙ্কা বেশি দিছি তো শুকনা লঙ্কা একটু পরিমাণ মতো কম দিতেই হবে। তো একসাথে হচ্ছে যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি, কারণ নাইলে আবার ধনিয়া পাতা হিঁচতো না, হবে না। তো এগুলো হচ্ছে যে হয়ে গেছে। তো এখন নামিয়ে নিছি। অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, খাইতে খুব মনে হয় টেস্ট হবে। তো এখন হচ্ছে যে যে শাকগুলো আছে এই শাকগুলো এগুলো হচ্ছে ভাজা করা হবে। কাঁচামরিচ কাঁচা লঙ্কা দিয়ে রসুনের কোয়া দিতে হবে। তো এগুলো দিয়ে হচ্ছে যে ভাজা করা হবে, তো সেজন্য পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। তেলগুলো হয়ে আসছে, এখন শাকগুলো দিয়ে দিতেছি। এগুলো কিন্তু একেবারে হচ্ছে যে অর্গানিক শাক, এগুলো যে ডগি থেকে তুলে আসছে, মানে বিল থেকে তুলে আনছে কিছুক্ষণ আগে ক্ষেত থেকে। তো এখন এখানে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে যে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেওয়া হয়েছে ধনে পাতা একসাথে। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো এমনিতে এখন একটু বেশি লাগলো দেখতে, কিন্তু পরবর্তীতে যখন হয়ে আসবে তখন একেবারে কমে যাবে দেখবেন। তো এখন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, যে পরিমাণ লাগবে ওই পরিমাণ শুকনো হলুদের গুঁড়া। তো এখন হচ্ছে যে শাকগুলো হয়ে গেছে, এখন একটু নাড়ি চাড়ি দিয়ে হচ্ছে যে নামিয়ে নিব। তো বন্ধুরা এই ছিল আজকের রান্নার ভিডিও। তো আগামী দিনে আরও আপডেট রান্নার ভিডিও আমি করব। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ হলে ফলো করে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।